আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ওয়েব সিকিউরিটির লাস্ট পার্ট এন্ড আপনাদের আজকে ব্র্যান্ডিং এর টপিক স্টার্ট হবে। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি একটু সামারি করে দিচ্ছি। এই শীটটা আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, সমস্যা নাই। এখানে মেলওয়্যারের কাজগুলো অবশ্য দেওয়া আছে, বাট আপনাদের যে জিনিসগুলো জেনে থাকা দরকার সেগুলোর জন্য আমি এই শীটটা ওপেন করছি। তো এইখানে একটু যদি ফলো করেন যে মেলওয়্যার অ্যাটাক হলে ওয়েবসাইটের কি কি ক্ষতি হয় এই বিষয়গুলো এখানে তুলে ধরছে, যেগুলো আগেও বলছি। এখানে সবগুলো লেখা আছে। আপনার ওয়েবসাইটে মেলার হলে ডিফেসমেন্ট, ওয়েবসাইট হ্যাকিং বা অমুক এরকম হাবিজাবি লেখা থাকে, এগুলো আসবে। প্লাস আপনার ওয়েবসাইটে ম্যালিসিয়াস স্ক্রিপ্ট ইউজ করে আপনার সাইটের ট্রাফিক গুলো অন্য জায়গায় নিয়ে যাবে। এই কারণে হ্যাক হলে এই বিষয়গুলো হয়। তো আপনার ওই হ্যাক থেকে প্রোটেকশন করবেন কিভাবে সেগুলো গত দুইটা এপিসোডে আমি দেখাইছি। এখানে মেলার গুলা কিরকম হয় সেগুলো আছে। হ্যাঁ, তো এখন আপনাদেরকে যে বিষয়গুলো মেনটেন করা লাগবে সেগুলো আমি একটু বলি, যে একটা ওয়েবসাইটে মানে কি কি কারণে মেলওয়্যার গুলা আসে বা কি কি কারণে মেলওয়্যার গুলা অ্যাটাক করে, কিভাবে করে সেই বিষয়গুলো একটু আপনাদেরকে আমি দেখাই বা বলি। প্রথমত, আপনারা যখন ক্লায়েন্টকে কোনো সার্ভিস প্রোভাইড করবেন, বাইরের ক্লায়েন্ট হলে অবশ্যই মাস্ট বি তাকে জিজ্ঞাসা করে নেবেন সে ফ্রি থিম না পেড থিম দিয়ে কাজ করবে। যদি সে ফ্রি থিম দিয়ে কাজ করে তাহলে তাকে ফ্রি থিম দিয়ে করে দিবেন। সে যদি বলে যে না, আমি পেড থিম দিয়ে কাজ করব, তাহলে তাকে পেড থিম কিনে দিতে বলবেন, যে আপনি আমাকে পেড থিমটা কিনে দেন, আমি নাল থিম ইউজ করবো না। বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে কোনো সময় নাল থিম অথবা প্লাগইন আমরা যেগুলো দিই আমাদের টুডে ফ্রিল্যান্সিং ডট নেটে, আমাদের এই যে টুডে ফ্রিল্যান্সিং ডট নেটে যেটা আছে, নেটে যেগুলো আছে এগুলো ক্লায়েন্টকে দিবেন না। দেশি ক্লায়েন্ট হলে আলাদা বিষয়, বাট বিদেশি ক্লায়েন্টকে কোনো সময়ের জন্য এগুলো দিবেন না। আমি একটু ইয়েটা বের করতেছি। ওকে। তো আপনাদের মেন হচ্ছে যে ওয়েবসাইটে ম্যালওয়্যার যুক্ত বা নাল থিম, যেটাকে মানে নাল থিম কোনটাকে বোঝায় বা জিপিএল কোনটাকে বোঝায় আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে থিমটা প্রিমিয়াম থাকবে, বাট সেটাতে আপনি কোনো লাইসেন্স ইউজ করতে পারবেন না, যেটা আপনাদেরকে মানে আহ, ব্যবহারের জন্য দেই। যেমন লাইক দ্যাট কাটফ্লোস প্রো, এলিমেন্টর প্রো, উডমার্ট, গ্রিন মার্ট এগুলো দিছি আপনাদেরকে। ওইগুলো যখন দিছি আমরা বা দেই, ওইগুলো হচ্ছে জিপিএল ভার্সন। ওইগুলোতে আমরা নিজেরাই ইয়া করি, যেহেতু নাল করি। সো ওইখানে কোনো ম্যালওয়্যার থাকে না। বাট অন্যান্য ইয়া ওয়েবসাইট আছে, যেমন আমি যদি এখানে লিখি এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। এখানে দেখেন এই যে প্রো, তারপরে ফ্রিডে অনেকগুলো আছে। এখন এরা আপনাকে কি কারণে দিবে? এখন কেউ যদি কোনো জিনিস ফ্রিতে দেয় তাহলে অবশ্যই তার সেখানে স্বার্থ থাকবে, বিশেষ করে বাইরের যারা থাকবে। আপনি ট্রাস্টেড কেউ হলে নিতে পারেন, সমস্যা নেই। বাট বাইরের যারা, তারা ফ্রিতে কি কারণে দিবে? আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, যখন আপনাদেরকে আগেই পরিচয় করানো হয়েছিল, ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইট, ওইখানেও এমন কিছু ম্যালওয়্যার থাকে, ওইখানেও কিন্তু আপনার ডিটেক্ট করতে পারে না। এমনও কিছু ম্যালওয়্যার আছে যেগুলো আপনার 1 বছর 6 মাস এরকম পরে গিয়ে অ্যাটাক করে, যেগুলো আপনার ভাইরাস টোটাল কিন্তু ইয়া করতে পারে না, কি বলে, ডিটেক্ট করতে পারে না। ভাইরাস টোটাল তো আপনারা দেখছেন, এখানে লিঙ্ক বলেন, ভাইরাস টোটাল বই যেটা, এখানে লিঙ্ক বলেন, ফাইল বলেন, তারপরে আরেকটা আছে জ্যোতি ভাইরাস। হ্যাঁ, তবে বেশিরভাগ ইউজ করি এইটা। জ্যোতি ভাইরাসে আপনার অনেকগুলো আছে, অ্যাবাস্ট ট্যাবাস্ট সবগুলা মিক্সচার করে জ্যোতি ভাইরাসটা বানানো। হ্যাঁ, তো এইখানে আপনি দেখেন ফাইল ইউআরএল সার্চ, কি জিনিস, কোন আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেস যদি দেখেন, আমি যদি আমার আইপিটা দেখাই, হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি যদি আমি এখানে দেখি, এখানে আমার আইপিটা, এখানে যদি কোনো আইপি থাকে, আহ, যেমন আইপি বা লিঙ্ক থাকে, অনেক সময় লিঙ্ক গুলো কিন্তু এই মানে ভাইরাস টোটালটা আপনার ইয়ে করতে পারে না। যেমন আমাদের টুডে ফ্রিল্যান্সিং এর যদি একটু এটি আপনাদের একটু দেখাই আমি, টুডে টুডে ফ্রিল্যান্সিং এটা যদি দেখাই, জাস্ট কয়েকদিন আগে একটা পোস্ট করা হয়েছিল আমাদের প্রোফাইলটা চেঞ্জ করার বিষয়ে। সেখানে আজকে একটা কমেন্ট আসছে, যেটা হচ্ছে মেলেসিয়াস একটা পার্সন কমেন্ট করছে। এইখানে দেখেন, আমি দেখাচ্ছি, ভিউ মোর রিপ্লে। আচ্ছা, কমেন্টটা দেখা যাচ্ছে না, বাট আই ডোন্ট নো, এখানে কমেন্টটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, বাট ওইটা আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। এখানে এটা আপাতত কমেন্টটা দেখা যাচ্ছে না। এখানে একটা আর কি ইয়া দেয়া ছিল। এখানে দেখেন আমার একটা মেলেসিয়াস আছে, এ দেখেন
আমার এই যে এখানে ম্যালওয়্যার আছে, তো আমার এখানে ডাউনলোড করা আছে আমার আইপিতে, এই জন্য এখানে বলতেছে দেখেন একটা সিকিউরিটি ফ্ল্যাগ আইপি আমার এখানে অলরেডি আছে। এটার মেইন রিজন হচ্ছে আমার এখানে মানে খালি লিনাক্স এর বা ইথিক্যাল হ্যাকিং এর কিছু কাজ করা হয়, সেই কারণে আমাকে অনেকগুলো ম্যালওয়্যার আমার ডেস্কটপে ডাউনলোড করে রাখতে হয়। আপনাদেরকে বলতেছি, বাট আমার ডেস্কটপে ম্যালওয়্যার ডাউনলোড করে রাখা লাগে। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিএমওয়্যার আছে, এটাতে আমি খালি লিনাক্স ইউজ করি, এই জন্য আমার এখানে আইপিটা দেখাচ্ছে। আপনাদের আইপিটাও হয়তো অনেক সময় দেখাইতে পারে। আপনাদের কোনো ফাইল আছে, ওই ফাইলটা যদি ম্যালিসিয়াস থাকে তাহলে এ চেক করে দেয় আর কি। এটার জন্য একটা অ্যান্টিভাইরাস ইউজ করবেন আপনারা। অনেক আছে, ইস্ট আছে, অ্যাভাস্ট আছে। এই অ্যান্টিভাইরাস গুলো আবার দেখা যায় অনেকে আবার নাল অ্যান্টিভাইরাস ইউজ করেন, যে এটাতে যেমন ইস্টের একটা আছে, ইস্ট নামটা ভুলে গেছি, অ্যাভাস্টের অনেকগুলো আছে। এগুলো আপনারা নাল ইউজ করবেন না। কোনো কম্পিউটার শোরুমে গিয়ে বলবেন যে আমাকে একটা ইয়া দেন, কি বলে, অ্যান্টিভাইরাস আমাকে দেন। সে আপনাকে একটা অ্যান্টিভাইরাস দিয়ে দিবে সিডিতে অথবা পেন ড্রাইভে করে, উইথ লাইসেন্স কি। যদি লাইসেন্স কি না দেয় তাহলে নেবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমার এখানে লাইসেন্সটা অ্যাক্টিভেট করা আছে একটা নাল ইয়ে দিয়ে, বুঝছেন? তো এটা গেল আপনাদের ওয়েব সিকিউরিটির পার্ট, যে যে বিষয়গুলো করবেন না। এক হচ্ছে মানে জিপিএল থিম প্লাগইন ইউজ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে সিকিউরিটি মাস্ট বি চেক করবেন সবগুলাই, দেন এটা প্রোভাইড করবেন। আর আরেকটা হচ্ছে যে কোনো ট্রাস্টেড ইয়া থেকে যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে প্রবলেম নেই, বাট বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে এগুলো করবেন না। এই গেল বিষয়। এখন আপনাদের একটু ডক্স ডক্সে যাই, দেখি আমার ব্র্যান্ডিং এর ইয়াগুলা। উম, আচ্ছা, ব্র্যান্ডিং, এটা আমি একটু ইয়া করে দিই, স্টপ শেয়ার, এটা আমি আলাদা করে রাখি।